এটাই দেখতে চায় না, যে এক সাইডে এই সাইডে জল কর, এই সাইডে জল কর, মাঝখান দিয়ে ফুল রাস্তা, তার উপরে এরকম ওয়েদার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, সেটাই তোমরা যেটা দেখেছো, আমরা আজকে যাচ্ছি আন্দুলপোতা। তো হোপ করে প্ল্যান করলাম, চলো আমাদের কোলের কাছেই আছে, বসিরহাট থেকে কিছুটা দূরে। তো আজকে সেই কারণে আমরা আন্দুলপোতা যাচ্ছি। আন্দুলপোতা এর আগে আমি একবার গিয়েছিলাম, এখান থেকে 3 থেকে 4 বছর আগে। সেই জায়গায় অতটা মানে ভ্যালু ছিল না সেরকম, সেই টাইমের সময় গিয়েছিলাম। তো এবার কিন্তু 3-4 বছর পরে, কিন্তু 8 বছর আগে, তখন এতটা ফেমাস হয়নি। যে বাজে বিকেল টাইমটা অবশ্যই কিন্তু ভালো মনে হচ্ছে যে অনেক লোক পাবো আর কি। তো ঠিক আছে, চলো আজকে হুপ করে একটা প্ল্যান করে নিলাম যে চলো আজকে আন্দুলপোতায় যাই, গিয়ে একটু ঘুরে আসি। ওখানে একটা রাস্তায় কাজ চলছে, আর কাজ চলে এতটা পরিমাণে রাস্তাটা খারাপ করে ফেলেছে, সে কী বলবো। দেখো অবস্থা, কি ধুলো, বাপরে। মানে হেলমেট পরে থাকলে তো কোনো সমস্যাই নেই, আর যারা হেলমেট না পরে থাকবে মানে তাদের পরে একদম জীবন শেষ, এত ধুলো। তো এখন আমরা মৈত্রবাগান পার হচ্ছি, কারণ একটু আগেই বসিরহাট কলেজ থেকে পার করে এসেছি, তারপরেই মৈত্রবাগান। তো চলো এখান থেকে যেতে যেতে কথা হবে, অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, একটা সাবস্ক্রাইব করবে। ততটাই দেখছি শুধু জ্যাম আর জ্যাম থেকে যেন মানে বুঝতেই পারছি না যে এত জ্যাম। মানে রাস্তাটা খারাপ করার কারণেই, যে পাইপ লাইনের কাজ হয়েছে তার কারণেই রাস্তাটা জ্যাম হচ্ছে। কারণ সেটা 1 ওয়ে হয়ে গেছে, 2 ওয়ে ছিল, 2 ওয়ে থাকতে 1 ওয়ে হয়ে গেছে, তার কারণেই রাস্তাটা ফুল পরিমাণে জ্যাম। তো এখন এটা এদিকে পাইপ লাইনে এখনও কাজ হয়নি, যার জন্য 2 ওয়ে আছে, যার জন্যে এদিকে খুব একটা জ্যাম নেই। জ্যাম যেদিকে ছিল সেটা কিন্তু পার করে এসেছি। তো এখন যাওয়া যাক। সামনের দিক থেকেই গাড়ির একটু তেলও নিতে হবে, মনে হচ্ছে না তেল নিতে পারবো। ইন্ডিয়ান অয়েল পেয়ে গেছি, চলো। তো আমার এটা খুব ভালো লাগলো যে উনি অনেক পেট্রোল পাম্প দেখেছি, ক্যামেরা দেখলে অ্যালার্ট হয়ে যায়। তো যতক্ষণ না 0 এসছে ততক্ষণ অবধি ওনারা রেস করেনি, যেটা তেলে যে পিক আপটা মারতে হয় আর কি। তো এটা দেখে খুব ভালো লাগলো, অন্য পেট্রোল পাম্পে কিন্তু করে না। তো ক্যামেরা আছে বলে হয়তো ওরা সাবধান হয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখলাম যে 5 থেকে উঠেছে, 5 টাকার একদম পাশে উঠেছে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তেল নেওয়া হয়ে গেছে, এখন আমাদের ডেস্টিনেশনের জায়গায় কিন্তু এখন যাব। চলো রাইডটা কমপ্লিট করে আর তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো, ঠিক আছে? চলো, কিন্তু আমরা লেফট টার্ন নেবো, যেটা আমাদের ম্যাপে দেখাচ্ছে। এখন ম্যাপ দেখে দেখেই যাই, আর কি করব। ভাই ব্যাগের রাস্তা, প্রচুর পরিমাণে লিন আছে। ভাই 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 ভাই, কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমাদের সামনে পড়বে চাঁপাপুকুর মোড়, চাঁপাপুকুর রোড, যেটা ম্যাপে দেখতেই পাচ্ছ। সামনে আর 650 মিটার পরেই কিন্তু চাঁপাপুকুর মোড় রোড আছে। তো এটা হচ্ছে শর্টকাট ছিল আমাদের, কিন্তু বেড়াচাপা ঘুরেও কিন্তু আসলে কিন্তু বেড়াচাপা ঘুরে ওই দিক দিয়ে আসলে কিন্তু অনেকটা লং হয়ে যেত। তো এটা শর্টকাট দেখিয়েছে, খুব ভালো লাগলো দেখে। যেটা চাঁপাপুকুর রোড, আমি ভাবছিলাম চাঁপাপুকুরের উপর দিয়েই তো যেতে হয় না, তো এটা কিন্তু চাঁপাপুকুরের ভিতরে শর্ট রাস্তা বলতে গেলে চলে। আর কিন্তু বেশি বাকি নেই, 350 মিটার বাকি আছে। তো 300 মিটার পরে কিন্তু আমরা চাঁপাপুকুর ঢুকবো।
তো আমরা দেখতেই পাচ্ছি মেন রোড কিন্তু সামনেই আছে। তো মেন রোডে উঠেই গেলাম। ভাই মামুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে ভাই, লিটারালি তোমার দেখতে পেলে মামুরা বিড়ি খাচ্ছে। তো আমাদের এখনো কিন্তু 6.4 কিলোমিটার দূরে যেতে হবে চাপুকুর রোড ধরে। তো চলো, দাঁড়াতে হবে। হ্যাঁ, জাম হয়ে গেছে, রেড সিগন্যাল আছে, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, ট্রেন ঢুকবে তারপরে। একদম বাঁ সাইড চেপে তুলতে হবে, তা নাহলে অনেকটা লেট হয়ে যাবে। ট্রেন যাওয়ার পরে তো এটা কমন ব্যাপার, এইটুকু তো জাম থাকবেই। আন্দুলপোতা সাইনবোর্ড দেখতেই, আন্দুলপোতা যে জলকারটা এদিক দিয়ে যায় কি? হ্যাঁ, এই রাস্তা এবার চিনতে পেরেছি। আমরা একটু ভুল করে কিন্তু অন্য সাইডের দিকেই চলে গিয়েছিলাম। তো শেষ বেশ কিন্তু আমরা আন্দুলপোতায় কিন্তু চলেই আসলাম, দেখতেই পাচ্ছ। টোটালটাই ফাঁকা আছে, এরিয়াটা ফুল ফাঁকা, এরিয়াটা ফুল ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। এখন পুরো ফাঁকা এরিয়া, আর সুন্দর লাগছে, সুন্দর যেটাই বলতে যায়, সবাই যেটা দেখতে ভালোবাসে। আর দু সাইডে জলঘর আর মাঝখান দিয়ে রাস্তা। এই জায়গাটা পুরো ক্ষয় ক্ষয় ভর্তি। দেখো দেখো দেখো, পুরো এ মাথা ও মাথা, পুরো শুধু জলঘর আর জলঘর, শুধু এ মাথা ও মাথা, দুই সাইডে জলঘর, মাঝখান দিয়ে রাস্তা। আর এখান থেকে রাতের জন্য সব সার্ভিস তার দেওয়া আছে, এটাই মনে হচ্ছে রাতের লাইটের জন্য হয়তো সার্ভিস তার দেওয়া আছে। ও ভাই ভাই ভাই, কি রাস্তা খারাপ! ভাই একটা বসার জায়গা দেখতে হবে, প্রথমে বসার জায়গা দেখতে হবে। ও ভাই, জোরে চালালে কিন্তু বিপদ, জোরে চালালেই বিপদ। তো এইদিকে সব, ও ভাই আমি হরেন দিচ্ছি, ফোনে কথা বলতে বলতে মানে ওভারটেক করছে গাড়ি, হরেন দেওয়া সত্ত্বেও শুনতে পায়নি। ফোনে কথা বললে কি শুনতে পায়? আর রাস্তাটা ফুল খারাপ রাস্তা হয়ে আছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আন্দুলপোতা এখন কিন্তু কেউই থাকছে না। এখন আন্দুলপোতায় কেউ নেই। হয়তো এবার সামনে দিয়ে যা লোকজন দেখতে পাচ্ছে, হয়তো এবার দু চারজন দেখতে পাবো, আশা করা যাচ্ছে এবার দু চারজন দেখতে পাবো। আর এখন যেহেতু টাইম 4:10, এবার আস্তে আস্তে একে একে হয়তো লোকজন আসবে। তো এই দেখতে পাচ্ছ 10 টাকার চা খাবো নাকি? আরে চলো ওই জায়গায় বসা যাক, বসার জায়গা আছে ওখানে। তো এখন কিন্তু বাইক মোটো ব্লগিং সেটআপের থেকে কিন্তু বেরিয়ে এসে কিন্তু এখন কিন্তু হাতে ব্লগিং করছি। তো এখন দেখতেই পাচ্ছ সৌন্দর্যটা, পিছনে কিন্তু সব দিকে কিন্তু যেখানে দেখতে পাবে সেখানেই জলঘর কিন্তু এখন। আর এটা পুরো এমাথা ওমাথা জলঘর, ভিউটা দেখতে পাচ্ছ, ভিউটা কিন্তু খুবই সুন্দর। তো অনেকদিন পর কিন্তু একটু ঘুরতে আসলাম, এরকম একটু না ঘুরতে আসলে কি ভালো লাগে বলো? তো চলো কিছু সিনেম্যাটিক শটটা তোমরা একবার দেখে নাও।
তো আমরা কিন্তু বসিরহাট থেকে কিন্তু এসছি, কিন্তু বসিরহাট থেকে কিন্তু তোমরা দেখেছোই কিন্তু অনেকে কিন্তু খোলাপাতা হয়ে কিন্তু আসে, কিন্তু আমি কিন্তু খোলাপাতা হয়ে আসিনি। আমি এসছি কিন্তু চাঁপাপুকুর শর্ট রাস্তা দিয়ে এসছি, যেটা কি আর বসিরহাট পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশ দিয়ে কিন্তু আমরা কিন্তু বসিরহাট কলেজটা পার করেছি। বসিরহাট কলেজটা পার করার পরে কিন্তু যে ইন্ডিয়ান অয়েল আর রিলায়েন্স অয়েল আছে, সেই রিলায়েন্সের অয়েলের পাশ দিয়ে কিন্তু একটা শর্টকাট আছে। সেই শর্টকাটের ভিতর দিয়ে কিন্তু আমরা কিন্তু চাঁপাপুকুর যে রেল স্টেশন আছে, সেই রেল স্টেশনটা কিন্তু ওই রাস্তাটা কিন্তু জয়েন্ট হয়েছে, সেটা কিন্তু তোমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছো। তো ওই রাস্তা দিয়ে কিন্তু অনেকটাই আমাদের ম্যাক্সিমাম 5 কিলোমিটার রাইড যেটা আছে সেটা কিন্তু আমাদের কিন্তু সেভ হয়েছে। তো সেই 5 কিলোমিটার রাইডটা কিন্তু আমরা দেখেছো সোজা কিন্তু আমরা আন্দুলপোতা কিন্তু হয়ে কিন্তু এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু আন্দুলপোতার যে ভিউটা সেটা কিন্তু ঠিক এরকম আসছে। এখন কিন্তু বিকেল টাইমটা কিন্তু দেখতে পাচ্ছ মেঘে কিন্তু এখন কিন্তু ভরপুর, মনে হচ্ছে তো বৃষ্টি হবে। আর যদি বৃষ্টি হয় তাহলে বস আমরা ফেসে গেছি, যদি বৃষ্টি আসে তাহলে আমরা ফেসে যাব। তো পুরো সাইডটা কিন্তু এখন কিন্তু মেঘ হয়েছে, ভয়ও লাগছে যদি আজকে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু বস ফেসে গেছি। তো বেশিক্ষণ ওয়েট করবো না, একটু সন্ধে অবধি থাকবো, সন্ধে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে ভাই। তো এখন কিন্তু বিকেল কিন্তু এখন বাজে 4:41, প্রায় 5টা বাজতে যায়। তো 5টা বাজতে যায় তো ঠিক আছে বন্ধু, দেখো পিছনে মেঘ, এই মেঘে এখন যদি ফেসে যাই প্রচুর পরিমাণে কষ্ট হবে, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু বাড়ি যেতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। প্রচুর পরিমাণে মেঘ, দেখতে পাচ্ছ মেঘের সিনটা দেখো ভাই, শুধু মেঘের সিনটা সেই লেভেলের সিন। কিন্তু সেই লেভেলের সিন হলে কী হবে বন্ধু, বাড়ি যেতে হবে। বাড়ি না যেতে পারে মানে আমরা রেনকোটও নিয়ে আসিনি যে আমরা বৃষ্টি হলে রেনকোট পরে যেভাবে হোক সেভাবে বাড়ি যাব। তো এখন দেখা যাক, যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ অবধি থাকি, কিছু করার নেই। আর বৃষ্টি আসলে তখন তো আমাদেরকে প্যাকআপই করতেই হবে। তো যতটাই ভালো দেখতে পাচ্ছি কিন্তু ওয়েদারটা কিন্তু খুবই ভালো, আর হাওয়াও প্রচণ্ড আছে। আর যেদিকে দেখছি সেদিকেই হচ্ছে শুধু জলকার ছাড়া এখানে কিছুই নেই। এখানে শুধু একটা জন্যেই মানুষ আসে বেশি, হাওয়া হয় আর কি। আর এই জলকারে যে হাওয়াটা থাকে, হাওয়াটা মানে খুব সুন্দর লাগে আর কি। আর ভাই মেঘ কিন্তু সেই লেভেলের মেঘ, আমার কিন্তু দেখেই এখন থেকে ভয় লাগছে, কারণ কোনো রেনকোট পেপার বলতে কিছুই নেই। আর ক্যামেরাটা আছে, বুঝতেই পারছো নিজের শখের জিনিস, খুব কষ্ট করে কিনেছি। তো যারা এই অবধি দেখছো এখনও পর্যন্ত, তো যারা নতুন এসছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করো, যাতে পরবর্তীকালে প্রচুর ভিডিও আসতে চলেছে সেগুলো যাতে মিস না করো। তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। সিনেমাটিক শট তো আগে দেখে হয়েছে অনেকগুলো, তো এখন বাড়ি যাবার পথে যে ভিডিওগুলো দেখবে, রাস্তার ভিডিও তো মেন তো মজা তো ওখানেই। তবুও একটা চক্কর আমি এখানে মেরে আসবো, কারণ বেশি দূরে এসেছি, কারণ যাইনি শেষ মাথা অবধি যাবো। আর যাওয়ার পথে ওখান থেকে টার্নিং নিয়ে একেবারে বেরিয়ে যাব। তো চলো এবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো এখন কিন্তু আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ থেকেছি। আর আকাশের ওয়েদারটা কিন্তু এতটাই খারাপ হয়ে গেছে যে বৃষ্টি আসার সম্ভাবনা বেশি, তার জন্য কিন্তু আমি চলে যাচ্ছি এখন। আর বেশিক্ষণ দেখবো না, কিছু শর্টটা দেখবো, মানে ঘুরবো, কারণ এসে পর্যন্ত পুরোটা ঘোরা হয়নি। তো পুরোটা একবার রাউন্ড বেড়ে আসি, এক পাক রাউন্ড মারার পরে তারপরে বাড়ির দিকে আবার রওনা দেবো। তো চলো একটু ঘুরে আসি দেখি, কারণ সবাই তো মানে এইটাই দেখতে চায় না যে এক সাইডে এই সাইডে জল কর, এই সাইডে জল কর, মাঝখান দিয়ে ফুল রাস্তা, তার উপরে এরকম ওয়েদার। এই ওয়েদারে কিন্তু মজাটাই আলাদা, কিন্তু যদি বৃষ্টি চলে আসে তো আমাদের মজাটা পুরোটাই শেষ হয়ে যাবে। আর এখানে শুধু ব্যাগ, আর রাস্তাটা একটু খারাপ আছে, আগের রাস্তা ছিল। এই ক্ষয় বেশি আছে, বেশি ভয় আছে ক্ষয়, যদি একবার চাকা যদি স্লিপ খায় তাহলে কিন্তু ফুল গল্প হয়ে যাবে। গল্প হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে বস। তো আমরা সামনে দেখতে পাচ্ছি প্রচুর টোটো করে কিন্তু লোকজন কিন্তু যাওয়া আসা করছে। তো আর এখানে কিন্তু সামনে দেখতে পাচ্ছ মাছের খাদ্য এসছে, তো মাছের খাবার দেখতে পাচ্ছি এতটা বস্তা বাবা। এক্ষুনি কিন্তু ট্র্যাকে মানে দেখলাম যে গাড়ি করে এখানে কিন্তু নামিয়ে দিয়ে গেছে। তো আমাদের মনে হয় এই সামনেই কিন্তু আন্দুলপোতার রাস্তা, আপাতত যে দুই সাইড জলকর আর মাঝখান দিয়ে যে রাস্তাটা শেষ কিন্তু আশা করা যাচ্ছে সামনেই। তো আমরা বেশি দূর যাবো না, এই সামনে দিয়ে ব্যাক টার্ন নিয়ে কিন্তু আবার ঘুরে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। তো তোমাদের কিন্তু কেমন লাগছে দেখলে বলবে কিন্তু।
এই কিন্তু আন্দোলপথে কিন্তু শেষ। তো আমরা কিন্তু এবার ব্যাক টার্ন নেবো। তো মেঘটা কিন্তু এখন দেখতেই পাচ্ছ সেই লেভেলের মেঘ, কিন্তু বৃষ্টি আসলে কিন্তু ভাই রক্ষে নেই, বৃষ্টি আসলে কিন্তু ওর রক্ষে নেই। তো আগে ভাগে বাড়ি যাওয়াটাই ভালো, সেই লেভেলের মেঘ ভাই সাব, সেই মেঘ সেই মেঘ। এবার কিন্তু একটু গরম হাওয়া লাগছে, গরম হাওয়া লাগছে, যাই বলো একটু গরম লাগছে, মানে হাওয়ার রূপটা যেটা গরম, যেটা ঠান্ডা ছিল সেটা এখন গরম আছে। তো যতটা ট্রেনে বাড়ি পৌঁছানো যায় ততটা ট্রেনে পৌঁছাবো। ভাই মারপিট করিস না, মারপিট করিস না ভাই, ওরে ওরে ছেড়ে দে ছেড়ে দে ভাই, সেই লেভেলের ভাই, সেই লেভেলের ভিউ ভাই সাহ। সেই একটা ওয়েদার পেয়েছি আমরা, সেই একটা ওয়েদার। হ্যাঁ ফুচকা নিয়ে বেরিয়ে এসছে, কিন্তু কি খাবো, আর সেই ওয়েদার পেয়েছি ভাই আমি, সেই ওয়েদার, এই ওয়েদার ভাই সেরা 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 ওয়েদার। দেখতে দেখো, দেখতে দেখো অসুরব লাগছে, একদম অপূর্ব লাগছে দেখতে, সেই লাগছে। কিন্তু ভাই বৃষ্টি আসলে কিন্তু সেটা কিন্তু আমাদের পুরোটাই কিন্তু মাটি হয়ে যাবে। তো চালাও, এখন আন্দুলপোতাকে বলে দেই টাটা বাই বাই, আমরা এবার আমাদের বাড়ির ডেস্টিনেশনে চলে যাই। আরও ইচ্ছা ছিল থাকার, কিন্তু এই মেঘের কারণে কিন্তু বেশিক্ষণ আর থাকছি না। তার কারণ যদি বৃষ্টি চলে আসে তখন কিন্তু আমাদেরই প্রবলেম হবে, যদি বৃষ্টি চলে আসে। তো সেই কারণে কিন্তু এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, কারণ আমরা যাবো অনেকটা দূরে। ঠিক করে দেওয়া উচিত, এত লোকজন যাওয়া আসা করে ভাই, রাস্তাটা একটু ভাই সেই লেভেলে শুরু ভাই। বাড়ি চলো বাড়ি চলো ভাই, বিদ্যুৎ চমকাচ্ছে। তো একে একে কিন্তু এখন কিন্তু সবাই আসে, যেহেতু এখন টাইম আছে বিকেল 5টা, এখনই কিন্তু লোকজন আসার টাইম, আর এখনই আসছে, আর এখনই কিন্তু বৃষ্টিটাও কিন্তু আকাশ থেকে নামার সময় হচ্ছে। আর আজকে এমনি খবরে বলেছিল যে রাত থেকে কিন্তু বৃষ্টিটা শুরু হবে, কিন্তু যেহেতু এখনও রাত হতে অনেকটাই বাকি, তো আর বেশিক্ষণ বাকি নেই, হয়তো 1 থেকে 2 ঘন্টার মধ্যেই সন্ধে হয়ে যাবে। তো তারপরেই কিন্তু বৃষ্টি নামার চান্স কিন্তু অনেকটাই আছে, যেভাবে খবরে বলেছিল। আর আজকে কিন্তু ঘুরতে বেরিয়ে কিন্তু যে মজাটা আমরা পেয়েছি খুব সুন্দর, আর এমন খুব ভালো লাগছে। আজকে আন্দুলপোতাকে ঘুরতে এসে কিন্তু খুব ভালো লেগেছে, যে ওয়েদারটা পেয়েছি কিন্তু আমাদের ওয়েদারটার জন্যই কিন্তু আমাদের ভালো লেগেছে বেশি। আর এরকম ওয়েদার কিন্তু সবসময় কিন্তু পাওয়া যায় না, এই যে ওয়েদারটা আজকে আমি পেয়েছি সেই ওয়েদারটা কিন্তু এরকম সবসময় কিন্তু পাওয়া যায় না। তো চলো, এখন কিন্তু আমাদের কিন্তু শেষ আন্দুলপোতা ঘোরা। ভাই সাহেব বিভৎস মেঘ ভাই, বিভৎস মেঘ। ভাই এখানে এই খড় রাস্তাটা, এটাই সমস্যা। একটা জিনিস করে যে রাস্তায় ঘোরে ঠিকই, মানে জায়গায় ডেস্টিনেশনের জায়গায় আসে ঠিকই, কিন্তু রিটার্ন যখন আসে সেই ভিডিওটা আর করে না। মানে যে কোনো জিনিস, একটা জিনিস বলি যে বললো যে আন্দুলপোতা যাচ্ছি, আন্দুলপোতায় ঘোরাতে হয়েছে, যে বাড়ি ফিরছে, তারও তো ক্লিপস কিছু থাকে, সেই ক্লিপসগুলো তো কেউ তো দেখায় না। তো আমি ভাই মেঘটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে, তো আমরা কিন্তু দেরি না করে কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো আকাশের দিকে আর ফোকাস করলে হবে না, এবার আমাদেরকে সামনে ফোকাস করতে হবে, যেহেতু এখন মেন রোডে চলে এসেছি, এখন আমাদের ফোকাসটা মেন রোডেই থাকতে হবে। আর
চেষ্টা করছি যাতে বৃষ্টি আসার আগে বাড়ি পৌঁছাতে পারি, চেষ্টা করব। মেঘটা কিন্তু ভাই প্রচুর, অনেকটা বড় মেঘ, মানে মেঘের শেষ দেখা যাচ্ছে না, তাহলে বোঝাই যাচ্ছে যে বৃষ্টিটা কতটা হতে পারে। আর বৃষ্টি আসলে বৃষ্টি থামবে না মোটে। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখেছো কিন্তু আজকে কিন্তু আন্দোলপথে ঘুরতে গিয়েছিলাম। আন্দোলপথে কিন্তু এখন কিন্তু ঘোরা শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের কিন্তু বাড়ি যাওয়ার সময়। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে। তো টাটা, বাই বাই।